আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো বরাবরের মতো আপনাদের সাথে আরও একটি ব্লগ নিয়ে হাজির হলাম। তো এটাও হচ্ছে আমার দ্বিতীয় রমজানের সাহরি থেকে শুরু আর পরবর্তী ইফতারি পর্যন্ত এই ব্লগটা আমি শেয়ার করেছি। তো এই যে আমার সাহরির জন্য আমি গরম পানি করে নিচ্ছি। ওদিকে আমি চিয়া সিড আর তোকমা দানা ভিজিয়ে রেখেছি, সেটাতে দিয়ে খাবো। আর একটা ডিম সেদ্ধ করে রেখেছি, এটা আমার সাহরি হবে। তো এই যে আমি গরম পানিটা ঢেলে দিলাম, ওটা আমি সন্ধ্যা রাতে ভিজিয়ে রেখেছিলাম। আর এখন গরম পানি মিশিয়ে আমি এটা খেয়ে নিব। একটু গুলে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন তোকমা দানা আর হচ্ছে চিয়া সিড একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম। এটা কিন্তু মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে ভিজিয়ে নিয়ে খেতে হবে। এটা কিন্তু শুকনো খাওয়া যাবে না, কখনোই না। তো এই যে এদিকে আমার বাচ্চাদের জন্য আমি একটু গরুর মাংস ছিল, সেটা গরম করে নিয়েছি। দুধ ছিল, ওরা আসলে এতটা বেশি তো খায় না, খেতে চায় না। তো ওদেরকে একটু খাইয়ে দিতে হবে। ওরা এই রাতে আসলে আরও ঝামেলা করে, খেতে চায় না। তো ওদেরকে আমি একটু খাইয়ে দিব আর হচ্ছে আমি আমার সাহারিটা শেষ করব। তো বিসমিল্লাহ বলে আমি আমার সাহারিটা নিয়ে নিলাম, খেয়ে নিচ্ছি। প্রথম আমি তোকমা দানা চিয়া সিডের পানিটা খেয়ে নিব। খেয়ে আমি একটু ওয়েট করব। এটা খাওয়ার সাথে সাথে আমি ডিমটা খাবো না, সামান্য একটু ওয়েট করব। আসলে এই সময় বেশি ওয়েট করা আসলে যায় না, সময়ের অভাব থাকে আর কি। তো এখন আমি ডিমটাও শেষ করে নিচ্ছি, খেয়ে নিচ্ছি। তো এটা কুসুম কিন্তু দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু কুসুম সফট রেখেছি। আজকে একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, তবে এতটাও সেদ্ধ করা যাবে না, আরও একটু সফট হলে ভালো হতো। তো আলহামদুলিল্লাহ আমার সাহরি শেষ। এখন ছেলেকে একটু খাইয়ে দিচ্ছি, তারপর মেয়েকেও একটু খাইয়ে দিব। বাচ্চা মানুষ আসলে ওরা রোজা রাখে, এটাই তো কত যথেষ্ট। আমার বাচ্চারা সবসময় রোজা রাখতে চায়। তো মেয়েকেও একটু খাইয়ে দিলাম। তো সাহারি শেষ, পরদিন সকাল ওই যে হয়েছে। তো আমি একটু বাজারে গেছিলাম, এখন দুপুর। তো আমি বাজার থেকে ডিম নিয়ে এসেছি, আরও কিছু বাজার নিয়ে এসেছি। এই যে 1 খাঁচি ডিম এনেছি, আর হচ্ছে এখানে ব্রোকলি নিয়ে এসেছি একটা। ব্রোকলিটা সবসময় পাওয়া যায় না, তো আজকে পেয়েছি, নিয়ে এসেছি। আর এই যে বিটরুট নিয়ে এসেছি, ওটা আমি সংরক্ষণ করব। ধনিয়া পাতা নিয়ে এসেছি, আর হচ্ছে ক্যাপসিকাম, এটা আমি অনেক দিন পর পেলাম। আসলে এই ঝিনাইদহ শহরে ক্যাপসিকামটা আমি আসলে পাচ্ছিলাম না, তো আজকে 2টা নিয়ে আসছি বড় বড় সাইজের। আর এদিকে আমি পাবদা মাছ কিনেছি আর মুরগি কিনেছি। তো ওগুলো আন্টি এসে কালকে কেটে ধুয়ে দিবে, পরিষ্কার করে আমি ফ্রিজে রেখে দিব। আর এই ডিমগুলো আমি ভালোভাবে ধুয়ে নিব, ধুয়ে তারপর হচ্ছে ফ্রিজে রাখবো। আর ডিম কখনোই আপনারা কিন্তু বাজার থেকে এনে ফ্রিজে রাখবেন না, এটা না ধুয়ে, এতে অনেক জীবাণু থাকে। তো এই যে একটা ডিম ভেঙে গেছে, এটা আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো এখন আমি সবগুলো ডিম একটা বলে নিয়ে নিচ্ছি। তো ডিমগুলো আমার সব নেওয়া হয়ে গেছে, এখন আমি পানিতে একটু কিছুক্ষণ ভিজিয়ে নিব। তো এই যে ভিজিয়ে নিয়ে এখন আমি ডিমগুলো এক এক করে সবগুলো ডিম ধুয়ে নিচ্ছি, ভালোভাবে ডলে ডলে ধুয়ে নিচ্ছি আমি ডিমগুলো। সবগুলো ডিম আমার ধোয়া হয়ে গেছে। তো এখন এই ডিমগুলো আমি এভাবেই রেখে দিব। এই ডিমগুলো থেকে পানি ঝরে যাবে, গা থেকে পানিটা টেনে যাবে। তারপর আমি হচ্ছে আমার ডিমের বক্স আছে, সেটাতে রেখে দিব। তো এদিকে আমি এই যে ইফতারি বানাবো আমার বাচ্চাদের জন্য। আমি আসলে ডায়েট করি যেহেতু, আমি তো ভাজা পোড়া খাবো না। তো ওদের জন্য একটু বানিয়ে নিচ্ছি, একটু চপ বানিয়ে নিচ্ছি, চিকেন আলুর চপ। তো এটা আমি এক এক করে দিয়ে দিচ্ছি। তো আপনাদের সাথে একটু কথা বলি। তো আমি যেহেতু নতুন, আমি কয়েকটা ভিডিওতেই বলছি, আসলে আমি নতুন ভিডিও শুরু করেছি, তাই আমি প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলে দিচ্ছি। তো আপনারা পাশে না থাকলে কিন্তু আমি কিছুতে এগিয়ে যেতে পারবো না, আমার চ্যানেলটা গ্রো করবে না। তাই সব সময় আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আশা থাকবে, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আমার চপগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি।
তো এদিকে আমি সবজি রান্না করে নিব। তো সবজিটা আমি আজকে মাছ দিয়ে রান্না করব। তো আমি বাজার থেকে যে মাছ নিয়ে এসেছিলাম সেখান থেকে আমি আমাদের 3 জনের জন্য 6টা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে এখন রান্না করে নিব, আর বাকিগুলো আন্টি এসে ধুয়ে কেটে দিবে। তো এই যে সবজির জন্য আমি এক এক করে মশলা দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিব এখান থেকে। আগে আমি আজকে মাছ দিয়েই সবজিটা রান্না করব। তো পাবদা মাছটা আসলে খেতে খারাপ লাগে না, মন্দ না, খেতে ভালোই। তো বাচ্চাদেরকে একটু খাইয়ে দিতে হবে আজকে আমাকে। ওরা আসলে হাত দিয়ে মাংস হলে মোটামুটি হাত দিয়ে একটু খায়, কখনো কখনো খাইয়ে দিতে হয়। তবে এই যে সবজি হলে একটু সমস্যা আর কি, কিন্তু সবজি তো খাওয়াতেই হবে, যেভাবে হোক সবজি তো আমাদের খেতেই হবে। কালারফুল সবজি, এটা সবারই প্রয়োজন শরীরের জন্য। তো সবজিটা আমি রান্না করে নিচ্ছি। তো এটা যখন বলক চলে এসেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। তো আশা করি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে। আপনারা আমার ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বারবারই আমি এই কথাটা মনে করিয়ে দিচ্ছি। তো এইদিকে ডিমগুলো শুকিয়ে গেছে, মানে পানিটা গা থেকে টেনে গেছে। তো এখন এই যে আমার 2টা ডিমের খাঁচি আছে, বক্স, এই 2টাতে আমি ডিম এনে রেখে দেই। তো এই বক্সে এখন আমি ডিমগুলো রেখে দিব। তো সবগুলো ডিম আমি তুলে নিচ্ছি, এখানে যতটা ধরে। তো আমার এই বক্সের মধ্যে 24টা ডিম ধরে। তো আমি 24টা রেখে দিলাম, একটা ডিম ভেঙে গেছিলো আর 5টা ডিম ওখানে আছে। তো এভাবে এখন এয়ারটাইট করে আমি ফ্রিজে রেখে দিব, নর্মাল ফ্রিজে এটা রেখে দিব। আর বাকি যে ডিমগুলো, ওগুলো আর আমি বক্সে রাখছি না। এখান থেকে 3টা ডিম আমরা এখন সেদ্ধ করে নিব ইফতারির জন্য, আর 2টা থাকবে, ওটা আবার আমি সাহারিতে নিব। তো এই যে আমার প্রায় হয়ে এসছে এটা। এখন ধনিয়া পাতা একটু ছড়িয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে তারপর এটা নামিয়ে ফেলবো। তো আমার রান্নাটা হয়ে গেছে। আর এদিকে আমি 3টা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এই যে ইফতারি গোছানো হচ্ছে। তো এখানে এই যে আমি বিভিন্ন রকম সালাদ বানানোর জন্য বিভিন্ন রকম জিনিস কেটে নিয়েছি। টমেটো, শসা, পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, তারপর হচ্ছে লেটুস পাতা, লেবুর রস, কাঁচামরিচ। তো অনেক কিছু আমি কেটে নিয়েছি এখানে। এই সব কিছু দিয়ে আমি একটা সালাদ তৈরি করব। তো আমার যে সালাদগুলো তৈরি হয়ে গেছে, আর আমি ইফতারিতে নিয়েছি এই যে আমার 2টা সিক্রেট ড্রিঙ্ক আছে, ওয়েট লস ড্রিঙ্ক আছে, আর 2টা খেজুর নিয়েছি, একটু তরমুজ নিয়েছি। এটাই হবে আমার ইফতার প্লাস ডিনার। তো এই সালাদে ডিমও দেওয়া আছে। তো এই যে আমার ইফতারিগুলো দেখতেই পেলেন। আমার এই সিক্রেট ড্রিঙ্কস দুটো রেসিপি আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। কোনো এক সময় ভিডিওটা দেখতে থাকবেন, আমার সবগুলো ভিডিও দেখতে থাকবেন। কোনো এক ভিডিওতে আমি আমার এই রেসিপিগুলো শেয়ার করে দিব সিক্রেট ড্রিঙ্কসের। আর এই ড্রিঙ্কস খেলে কিন্তু ওজন কমাতে অনেকটা হেল্প করে, অনেকটা। মানে আপনি যদি একটু ভারী খাবারও খান, তাহলেও কিন্তু এই সিক্রেট ড্রিঙ্কস দুটো যদি রেগুলার আপনি খান এই ভারী খাবার খাওয়ার পাশে, তাহলেও কিন্তু আপনার ওজনটা বেড়ে যাবে না। এই দুটো এত কার্যকরী, প্রচণ্ড কার্যকরী এই ড্রিঙ্কস দুটো। তো যাই হোক, এটা আমি সব সময় খাই, আলহামদুলিল্লাহ আমার ওজনটাও কমছে। তো দেখা যাক 1 মাসে আমি কতটা ওয়েট কমাতে পারি। তো আপনারা চাইলে আমার সাথে এই ডায়েট আমার সাথে করতে পারেন। আমি যে যে খাবার দিয়ে আমি ইফতারি করি, সাহরি করি, সেই মতো খাবার, মানে এইগুলোই যে আপনাকে খেতে হবে তা না, তবে এইগুলোর মতোই কাছাকাছি খাবার যদি আপনি খান, তাহলে কিন্তু অবশ্যই আপনার ওয়েটটা কমবে। আর আমি ইফতারিতে বানাই ভাজা পোড়া, অল্প করে বানাই, সেটা আমার বাচ্চারা খায়। তবে আজকে আমার একটু বেশি বানানো হয়ে গেছে। তো আমার বাচ্চাদেরকেও আমি বলেছিলাম যে তোমাদেরকে এত বেশি আমি ভাজা পোড়া খাওয়াবো না। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।